দিদি, একটা জিনিস নিয়ে বারবার কথা এখন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রপার্টিতে নোটিশ পাঠানো। কি বলবেন, মানে কি কারণে পাঠানো হচ্ছে বা কি বিষয় যদি একটু বলেন, কিভাবে দেখছেন একজন পুরো নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে? দেখুন, আমাকে তো বাংলার মানুষ এই চেয়ারটা দিয়েছেন, এবং এই চেয়ারটা দিয়ে বাংলার মানুষ এই দায়িত্বটা দিয়েছেন যে আমি যেন সঠিকভাবে আইন মেনে কাজ করি। সেখানে এরকম ভাবা হবে কেন যে আপনি যে কেউ হতে পারেন, XYZ, আপনি আইনের ঊর্ধ্বে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই। সুতরাং আজকে মিস্টার অভিষেক ব্যানার্জির যে প্রপার্টিজ হিসেব আমরা পেয়েছি, সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে তার পারমিশন নেওয়া হয়নি। হয়তো বিল্ডিং আছে কিন্তু কিছু বানানো হয়েছে এক্সট্রা, যেটার কোনো পারমিশন নেই। সুতরাং অভিষেক ব্যানার্জির কাছেও যেরকম নোটিশ যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে, মিসেস মুখার্জির কাছেও যেতে পারে। যার আমরা নোটিশ মানে ইনফরমেশন পাবো যে আমাদের ডিপার্টমেন্ট বা সরকারকে না জানিয়ে ইলিগালভাবে কাজ হয়েছে, তো সেটা তো আমরা তো নোটিশ তো পাঠাবোই। এবং তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে, উনি পেপার নিয়ে আসুন, দেখান আমাদের। সেখানে যদি উনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা অ্যাবসলিউটলি বিষয়। এবং শুধু অভিষেক ব্যানার্জি কেন, বাকি যেসব মানুষরাও রয়েছে তাদের মধ্যেও যদি দেখি যে তিল জ্বলা, যেখানে ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, আমরা তো সেখানে বলছি যে আপনি পেপার দেখান। হতে পারে আমাদের ডিপার্টমেন্টে পেপার নেই, আপনি পেপার নিয়ে আসুন, আমরা দেখছি। যদি মনে হয় যে অন্য কিছুভাবে সেটাকে লাইনে আনা যাবে, অন্য কিছু কনস্ট্রাকশন করে, ফায়ার লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নিতে হবে, আর যা যা গভর্নমেন্ট নর্মস আছে সেটা নিতে হবে, আমরা সে সময় দেব। যদি করে নিতে পারা যায় তাহলে সেটাও করে নেবার সুযোগ দেব। কিন্তু কিছুই যদি আপনি করতে পারবেন না, বিল্ডিংটা সেই জায়গাতেই নেই, তো তাহলে তো আমি তো আপনার জন্য বাকি এলাকার মানুষকে তো আমি বিপদে পড়তে দিতে পারি না। আজকে মেয়র বলছেন যে নোটিশ নিয়ে আমার জানা নেই, আমার কাজ হচ্ছে পলিসি করা, বাদ বাকিটা এক্সিকিউটিভরা করে, আমাদের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। এটা সত্যি যে নোটিশ যে যাচ্ছে মেয়র জানবেন না, এটা কি হতে পারে? দেখুন, তার ডিপার্টমেন্ট রয়েছে, আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে। আমরা কেউ তো ইন্ডিসপেন্সিবল নই। সরকারের একটা SOP আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে একজন যদি কাজ না করে, বা একজন যদি মিস্টার ফিরহাদ হাকিম, আজকে তো 15 বছর তো আপনি দায়িত্বে ছিলেন, তাহলে তারপরেও বাউ মোমোর ফ্যাক্টরিতে কেন দেখেননি আপনি? কেন জলাজমি বুঝিয়ে গোডাউন করা হলো? এটা তো মিস্টার ফিরহাদ হাকিমের দায়িত্ব। মিস্টার ফিরহাদ হাকিম যদি বলেন যে আমার সময় হয়নি, লেফট ফ্রন্টে হয়েছে, তো সেটা দেখার দায়িত্ব তো আপনার ডিপার্টমেন্টের। আপনি জানেন না, আপনি সই করবেন না, তার জন্যই নোটিশ কারোর কাছে যাবে না যারা ইলিগাল কাজ করছে? এটা তো হতে পারে না। কিন্তু ম্যাডাম, সেক্ষেত্রে কমিশনার, পুরো কমিশনার একদিকে, ফিরহাদ হাকিম একদিকে, কোনো কি দ্বন্দ্ব তৈরি হচ্ছে? পুরো কমিশনার আর মেয়রের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে? দেখুন, কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে মানুষের কাজটা হবে না। যারা এতদিন 15 বছর ধরে ইলিগাল কাজ করে এসছে, সে জমি দখল বলুন, জলা জমি বুঝিয়ে দেওয়া বলুন, বা ইলিগাল কনস্ট্রাকশন তৈরি করা বলুন, আমরা কোনো দ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমরা কিন্তু কাজটা করব, নিয়ম মেনে, আইন মেনে কাজ করব। এখানে কিন্তু আর দ্বিতীয় বিষয়ে যাবে না। কিন্তু একজন বড় চেয়ারপারসন, তিনি পদত্যাগ করছেন, দেবলীনা বিশ্বাস ইচ্ছে প্রকাশ করে তিনি বললেন যে তাকে প্রেসার দেওয়া হচ্ছে তার দল থেকে, যে কেন যে অফিসার নোটিশ পাঠিয়েছে তাকে সাসপেন্ড করা হচ্ছে না। মানে এই নোটিশ কোন একটা অফিসার তো সাইন করে পাঠিয়েছে, তাকে বড় চেয়ারপারসনের উপর তার দাবি যে প্রেসার করা হচ্ছে, যে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না। এরকম বহু প্রেসার হয়েছে। এখন উনি ওনার পার্টি থেকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এরকম অফিসারদের উপর কি প্রেসার তৈরি করে যায়?
না, প্রেশার তো কোনো তৈরি করা হচ্ছে না। এটা তো মানে এখন আইন মেনে কাজ করাটা যদি প্রেশারের ব্যাপার হয়ে যায় তাহলে তো খুব মুশকিল ব্যাপার। আগের সরকার তো সংবিধান বদলে দিতে চেয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার দেশের আইন সংসদ থেকে পাশ হয়ে গেল, সারা দেশ ফলো করছে, পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তো এইটা তো আমরা করতে পারি না। নিয়ম মেনে যেটা করতে হবে, কে প্রেশার দিচ্ছে না দিচ্ছে এগুলো আমাদের খুব একটা বিবেচনার বিষয় নয়, কারণ মেন কাজটা আমাদের হচ্ছে যে কাজটাকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাবলিক স্পেস অকুপাই করে মানুষকে অসুবিধায় ফেলে কেউ কাজ করবে না। তো এখানে কে কাকে প্রেশার দেয় যদি বলে যে না আমি রাস্তা অকুপাই করে আমি করব, যেটা এতদিন হয়ে এসছে, তো সেটা তো ইললিগাল, ব্যাপারটা তো আর লিগাল হবে না এই সরকারে। কাঁথি পুরসভার তিলজলাতে যে বুলডোজিং প্রোগ্রামটা হয়েছিল এবং তার এগেনস্টে লাস্ট সানডে পার্ক সার্কাসে জমায়েত হয়েছিল এবং পুলিশের সঙ্গে একটা ব্যাপক ধস্তাধস্তি হয়। তদন্তে যে বিষয়টা উঠে এসেছে একটা ডিপ রুটেড কনস্পিরেসি শুধু নয়, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে প্রথমে জমায়েত করার উদ্দেশ্যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট 2-3 দিন রাখা হলো, তারপরে সেটাকে ক্যান্সেল বলে একটা পোস্ট করে দুটো পোস্টই ফের ডিলিট করে দেওয়া হলো। মানে একটা মানে মানুষকে করা একদম, কি বলবেন? দেখুন, সাইবার ক্রাইমের বিষয়টা আজকে মিটিংয়ে আসেনি, কিন্তু আমার মনে হয় যে দিস ফলস আন্ডার সাইবার ক্রাইম। আপনি যদি মিথ্যা ইনফরমেশন দিয়ে, যেটা আগের সরকার খুব ভালো রকমভাবে করেছেন, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে উস্কে দেওয়া, এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা আপনারাও দেখেছেন, যে পার্ক সার্কাসে যারা সরকারি প্রপার্টি ধ্বংস করেছে, ইভেন আসানসোলেও, তাদের থেকেই কিন্তু এবারে কম্পেনসেশনটা নেওয়া হবে। তো এটা কিন্তু পাথরটা মারার আগে বা সরকারি অফিস বা সরকারি জিনিসপত্র ভাঙার আগে বাংলার যারা সম্মানীয় দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীরা আছে, সম্মানীয় বললাম, একটু ভেবেচিন্তে পাথরটা মারবেন, কারণ আলটিমেটলি আপনার বাড়ি, আপনার প্রপার্টি সব কিছু কনফিসকেট করেই কিন্তু আমরা ওই যে গাড়িটা বা বাড়িটা ধ্বংস করছেন তার টাকাটা নেওয়া হবে। আজকে উত্তরবঙ্গের বৈঠকে এই সীমান্ত সুরক্ষা নিয়ে, এবং আপনি যেটা বললেন কিছুক্ষণ পরে সিএম প্রেস কনফারেন্স করবে জমি হস্তান্তরের ব্যাপারে, চিকেন স্নেক থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গ এবারে কি একেবারে পাকাপাকি ভাবে সুরক্ষিত হতে চলেছে? অবশ্যই, কারণ আজকে 15 বছর ধরে আমরা দেখেছি, আমরা আমরা হতভাগা ছিলাম, দুর্ভাগা, আমাদের ছেলেমেয়েরা মারা গেছে বোম ব্লাস্টে, বিভিন্ন টেররিস্টরা ঢুকেছে, কিন্তু আমাদের কি অধিকার ছিল যে বাংলার জন্য সারা ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলার? সেই অধিকার তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এক্স মুখ্যমন্ত্রী, তারও ছিলেন না। কিন্তু তিনি আজকে তার ভোট ব্যাংকের জন্য বিভিন্ন জমি দেননি বিএসএফকে, বারবার বলার পরেও, আর টেররিস্টরা ঢুকেছে, আজকে সমস্ত ইন্ডাস্ট্রিরা বাইরে চলে গেছে, কিন্তু টেররিস্টদের হেড অফিস হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেটা আমরা করতে দেবো না। এবং প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেটেই আপনারা দেখেছেন উনি বলেছেন যে হস্তান্তর করা হবে আমাদের যে জমি বিএসএফকে দেওয়ার কথা, সে কাজ শুরু হয়ে গেছে, এবং আজকেও সেটা নিয়ে বৈঠক আছে। এবং স্ট্রিক্টলি আজকের মিটিংয়ে বলে দেওয়া হয়েছে যে ড্রাগস, ক্যাটেল, মানে আমাদের গরু ছাগল এই ধরনের যে ইলিগাল, মহিলা পাচার, মহিলা ট্রাফিকিং, সম্পূর্ণভাবে মানে এই বিষয়ে যেন পুলিশ এবং প্রশাসন যেন দেখেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই হস্তান্তর শুরু হয়ে যাবে। কালকে ফলতার উপনির্বাচন, আর জাহাঙ্গীর খান একেবারে রণে ভঙ্গ দিয়ে সরে দাঁড়িয়েছেন। দেখুন, এই দুষ্কৃতীরা আজকে কেন আমরা বলতাম যে টিএমসি সরকার দুষ্কৃতীদের সরকার, কেন বলতাম? আমিও তো এই রাজ্যেরই একজন সাধারণ মানুষ, কিন্তু বলতে বাধ্য হতাম, কারণ এই ধরনের ক্রিমিনালস যারা, গুন্ডা যারা, তাদের বারবারন্ত আমরা দেখেছিলাম এই সরকারের আমলে। কোনোদিন এক্স মুখ্যমন্ত্রী শাসন করেননি, বরঞ্চ তাদেরকে পাশে নিয়ে তাদের এই বদমাইশি, অসভ্যতামি, খারাপ ভাষায় কথা বলা, মহিলাদেরকে অত্যাচার, অপমান, দিনের পর দিন আমরা দেখে এসেছি। এবং দ্য লিস্ট ইজ এন্ডলেস, মানে প্রবাবলি হেডিং ইজ জাহাঙ্গীর অ্যান্ড শেখ শাহজাহান, কিন্তু দ্য লিস্ট ইজ এন্ডলেস। সুতরাং জাহাঙ্গীর আমাদের পুষ্পা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তার এই গুন্ডারাজের দিন শেষ,
এবং আজকে তার আশীর্বাদ ছিল মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি এত শিক্ষিত, আমি শুনি কোন বিদেশের কলেজ থেকে MBA টেমবিএ সব পড়েছেন, এত মানে এত গুন্ডাদের কেন অ্যাডভাইজার হিসেবে রেখেছিলেন? ডান দিকে গুন্ডা, বাঁ দিকে গুন্ডা, এটাই তো ডায়মন্ড হারবার মডেল বলে আমরা জেনেছিলাম। এখন বুঝতে পেরেছেন এই পুষ্পারা, যার মাথা থেকে আশীর্বাদের হাত সরে গেছে, সুতরাং পুষ্পারা এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে আর কি। এই হচ্ছে। আর ওই পুষ্পাদের সিনেমায় দেখতে ভালো লাগে। এই পুষ্পারা মানে পকেটে হাত দিয়ে আমাদের এই যুবরাজের পাশে বড় বড় কথা বলবে, এইগুলো তো সহ্য করবো না আমরা। রাজ্যবাসীর জন্য সেখান থেকে কিছু বেরিয়ে এসছে? না, ঘোষণা নয়, এখানে মেনলি প্রশাসনিক বৈঠক, এবং 15 বছর ধরে কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি। আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, তার আগেও যারা যারা ছিলেন বিরোধী দলের তারা কেউ ডাক পাননি। কিন্তু আমাদের আজকের যে বৈঠক উত্তরবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, সেখানে কিন্তু সব দলের বিধায়করাও ছিলেন এবং বিজেপির সাংসদরা ছিলেন এবং সমস্ত ডিএম এবং বাকি আধিকারিকরা ছিলেন। দেখুন, একটা কাজ কোনোদিন হয় না যদি না আপনি যারা যারা দায়িত্বে আছে তাদের সবাইকে নেন। আপনি যদি বিধায়ককে বাদ দিয়ে দেন, আপনি যদি ডিএমকে বাদ দিয়ে দেন, বা আপনি ধরুন পিএইচই দপ্তরে কাউকে বাদ দিয়ে দেন, পিডব্লিউর বাদ দিয়ে দেন, তাহলে কাজটা হবে না, কারণ সমন্বয়টা থাকা দরকার। সুতরাং আজকে এরকম একটি বৈঠক, যে সবসময়তে উত্তরবঙ্গকে নেগলেক্ট করা হয়েছে, আমরা দেখেছি 15 বছর, সেখানে সবাই প্রেজেন্ট ছিলেন। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিষয়গুলো রেখেছেন, মানে পুঙ্খানুপুঙ্খ মাননীয় মুখ্যমন্ত্রী বিষয় রেখেছেন। পোস্টপোল ভায়োলেন্সে যারা অত্যাচার করেছেন, যারা মারা গেছেন, তাদের পাশে দাঁড়ানো, দাড়ি ভিট বলুন, আজকে বিভিন্ন অত্যাচার হয়েছে তাদের ফাইল খোলা, তাদের এবং পুলিশের যে অ্যাক্টিভিটি সেখানে, সেগুলোকেও নজরে আনা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বলা হয়েছে যে ভয় পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে আপনারা কেউ ভয় পাবেন না, ভয় আউট, ভরসাহীন, আসুন আমরা সবাই টিম ওয়ার্ক করে মানুষের জন্য, মানুষের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করি। আপনার ডিপার্টমেন্টে অনেক বিষয়, প্রতিটা ডিপার্টমেন্ট নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং তারপরে সম্মানীয় বিধায়কদের বলার সুযোগ দেওয়া আছে, সম্মানীয় সাংসদদের বলার সুযোগ দেওয়া আছে, এবং এখানে আমার ডিপার্টমেন্টেরও অনেক বিষয় এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব এবং সেখানকার যারা আধিকারিক আছেন তাদের সাথে বসে, এমএলএদের সঙ্গে নিয়ে, সাংসদরা যদি থাকেন অ্যাভেলেবল তাদেরকে নিয়ে কমপ্লিটলি, স্পেশালি সামনের এই মনসুন, আমরা জানি আগের বার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়, সেরম যেন কোনো ঘটনা না থাকে, আগে থেকেই আমরা যেন কি নর্থ বেঙ্গল কি সাউথ বেঙ্গল আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে। অনেক জায়গাতে আছে, যেমন ফুলবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়িতে কিছু অসুবিধা দেখা আছে, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে ডাম্পিং গ্রাউন্ড নেই, সেখানে অসুবিধা, মালবাজারে ওয়াটার প্রবলেম, ওয়াটার লগিং প্রবলেম, সেই নিয়ে অসুবিধা আছে। এরকম অনেকগুলো জায়গাতে মানে অনেকেরই অনেক কিছু বলার ছিল, কিন্তু যেহেতু সময় কম এবং একটু বাদেই বিএসএফের জমি দেওয়া নিয়ে একটি মাননীয় মুখ্যমন্ত্রীর 5টা থেকে বৈঠক আছে, সেজন্য করতে হলো। কিন্তু এগুলো খুব ইন্টেন্সিভ ব্যাপার, এবং আমরা যারা যারা তার তলায় রয়েছি, আমরা ডিপার্টমেন্টকে নিয়ে এবং তার সাথে যারা যারা রয়েছেন, যেরকম ডিএম, এসডিও, বাকি আধিকারিক, এমএলএ, এমপি, তাদের নিয়ে আমরা এক্সটেন্সিভ জেলা ওয়াইজ এবার বৈঠক শুরু করব। কন্ট্রাক্টরদের টাকা আটকে যাচ্ছে তারা বলছে, সেটা কি বিশেষ কোনো কারণ? দেখুন, কারণ তো খুব ইটস ভেরি ক্লিয়ার, কারণ যে 15 বছর যে ধরনের চুরি হয়েছে, এক তো চুরি হয়েছে, দ্বিতীয়ত কাজটা ঠিক মতো হয়নি। আচ্ছা ঠিক আছে, চুরি করলেন, কাজটা অন্তত ঠিক মতো করুন, সেটাও করেননি, মানে সেখানেও চুরি করছেন। এবার মেটেরিয়াল, র মেটেরিয়াল যেভাবে দেওয়া, কোয়ালিটি ওয়ার্ক হয়নি। আবার আরেক রকমের শুনছি যে একটা কাজ হয়েছে, আবার 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে আবার সেই রাস্তাটা আবার তৈরি হয়েছে, মানে চুরির ওপর ডবল চুরি।
সুতরাং দেখুন, আমরা চাই না যে কাজ বন্ধ হোক, বলে দেওয়া হয়েছে সমস্ত এদের যে কাজ যেন বন্ধ না হয়। আর কন্ট্রাক্টররা তো দেখুন, যারা কাজ করছেন তারা যদি সত্যি কাজ করতে চান আমাদের সরকারের সাথে, এইটুকু অ্যাডজাস্টমেন্ট আপনাদেরও করতে হবে। টাকা আপনার অবশ্যই মারা যাবে না, কিন্তু আমরা একবার ভেরিফাই করে নেবো, তার জন্য কমিটিও গঠন হয়েছে, যাতে কোনো কন্ট্রাক্টরের অসুবিধা না হয়, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের অসুবিধা না হয়, কাজ যাতে বন্ধ না হয়, কিন্তু একটু দেখে আমরা পেমেন্টটা ছাড়বো। মিটিংয়ে বসেছিলেন। দেখুন, আজকে কাঁথিতে প্রায় 12 জন বোধহয়, যতদূর আমার কাছে আইডিয়া আছে, যে তারা রিজাইন করেছেন। এবার সেখানে তো আমাকে তো শোকজও করতে হবে, আবার প্রশাসকও বসাতে হবে, কারণ আলটিমেটলি তো দেখুন, আমাকে এই চেয়ারটাতে মানুষ বসিয়েছেন কাজ করার জন্য। সেখানে কাঁথির পুরসভার, হাওড়ার, দুর্গাপুর, এরকম প্রায় 9-10টা পুরসভার লোকে পাচ্ছে না, কোনো পরিষেবাই পাচ্ছে না। ময়লা স্তূপ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে। আজ কদিন বাদে বর্ষাকাল চলে আসবে, সেই ময়লা পচে ডেঙ্গি হবে, তখন তো আপনারা আমাকে ছাড়বেন না, আমার সরকারকেও ছাড়বেন না। এই অফিসাররা যারা নোটিশটা পাঠাচ্ছে, দিদি, এমএ ডিপার্টমেন্ট কি তাদের পাশে থাকবে, যারা ঠিকঠাক সঠিকভাবে কাজ করে নোটিফিকেশন পাঠানো এই সমস্ত কাজকর্ম করছে? অবশ্যই আমরা নিয়ম মেনে যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে, এখানে কোনো দ্বিমত হবে না যে আমরা থাকবো কি না তাদের। আমাদের ইনস্ট্রাকশনই আজকে পাঠানো হচ্ছে, আমাদেরকে জানিয়ে তারা আমাদের প্রথমে দিয়েছেন যে কোথায় কোথায়, আমরা তো সমস্ত বাংলাতেই আমরা ইনফরমেশন পাঠিয়েছি পুরসভাগুলোতে, কর্পোরেশনে, যে কোথায় কোথায় ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে। এখন কিন্তু রেসিডেন্সিয়াল আমরা দেখছি না, সেইটাকে নোট করতে। সুতরাং এটা তো আমি হঠাৎ করে মনে হলো আর পাঠিয়ে দিলাম, দিস ইজ নট দ্য ওয়ে। দ্য গভর্নমেন্ট অপারেটস অন আ পার্টিকুলার, মানে একটা নিয়মে, তো সেইটাই ফলো করে করা হচ্ছে। দুর্নীতি নিয়ে যখন একাধিক অভিযোগ উঠছে, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি অসৎ লোকেদের সঙ্গে থাকবো না, এবং 15 দিন সময় নিলাম, জাহাঙ্গীর খানদের মতন লোকেদের কেন সাসপেন্ড করা হচ্ছে না, এবং তিনি সৎ পথে দলকে পরিচালনা করতে চাইছেন, এবং যে এতদিন ধরেও 15 বছরে তিনি যখন মুখ খোলেননি তৃণমূলের বিরুদ্ধে, এই প্রথম তাকে শোনা গেল তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে। দেখুন, আমি ঋতব্রত বাবুর বিষয়ে বলতে পারবো না, আমি খুব একটা বিষয় ওনার সম্বন্ধে জানি না, তবে আমি মহিলা অত্যাচারের বিষয়ে ওনার কিছু কেস এসেছিল, সেটা আমরা জানি। কিন্তু আমার ঋতব্রত বাবুর মতো মানুষরা যারা 15 বছর কিছু বললেন না, হঠাৎ এখন বিজেপির সরকার আসার পর আপনার মনে হলো যে ভালো কথা, আপনি দুর্নীতি মানবেন না, কিন্তু সময়টা বোধহয় ঠিক নয় আর কি। আমরা আমরা চাই মানুষ যে দল করে এসছেন এরকম ডুপ্লিকেসি করবেন না, যে দল বিজেপি আসার পরেই সঙ্গে সঙ্গে বিজেপির গুণগান গাইতে শুরু করলেন। লয়্যালটিটা ম্যাটার করে, সুতরাং হতে পারে, কিন্তু 15 বছর উনি কেন এই দুর্নীতিতে চলেছে প্রথম দিন থেকে। হঠাৎ এখন জাহাঙ্গীরের কথা, শেখ শাহজাহান বা আরও যারা যারা করে এসেছে মানুষের ওপর অত্যাচার, এখন কেন উনি বলছেন? কোরিয়াতে আজকে একটা বিউটিফিকেশন প্রজেক্ট, যেটা অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী উদ্বোধন করেছিলেন, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও হয়েছিল, সরকার একটা হাইকোর্টের রুল ছিল যে ইলিগাল কনস্ট্রাকশন মানা হয়েছে, আর আজকেও একটা ওরকম বিউটিফিকেশন ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, এখানে মানে এতভাবে দুর্নীতি করেছে এই আগের সরকার, টিএমসি সরকার, যে মানে আমি জানি না আমরা কনস্ট্রাকটিভ কাজ কতটা সময় দিতে পারবো, আর এদের দুর্নীতিটা, যেটা আমাদের শাস্তি দেওয়া দরকার, যারা যারা দুর্নীতি করেছে, যারা যারা নিজেদের লোকদেরকে কাজ পাইয়ে দিয়েছে, কাজের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে কমপ্লিটলি, এবং অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার, ই টেন্ডারই হয়নি। সুতরাং আজকে অরূপ বিশ্বাস কোটি টাকা খরচা করে পাবলিক টয়লেট বানাচ্ছেন, যার লিগ্যালিটির গভর্নমেন্ট নর্মস ফলো করা হচ্ছে না, এবং সেখানে বিউটিফিকেশন, এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মূর্তি, যে পশ্চারে তারা দাঁড়িয়ে আছে, এগুলো তো ভীষণই কি বলবো, মানে নিম্ন রুচির। আমি জানি না এটাকে বিউটিফিকেশন বলে নাকি এটা পারভার্ট অ্যাক্টিভিটি বলে। তো আমরা ডেফিনেটলি এগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা
এই বিষয়গুলো তো ডেফিনেটলি দেখবো এবং চেক অ্যান্ড ব্যালেন্সে চলবো। দিদি, আজকে তো জরুরি